এত ভালো ভিডিও বানাই তারপরেও আমার ভিডিওতে কেন ভিউজ আসে না? এরকমটা অনেকের মনে প্রশ্ন জাগে বা অনেক ছোট, ছোট ইউটিউবার রয়েছে যারা অনেক সুন্দর, সুন্দর ভিডিও বানায় তারপরেও তাদের চ্যানেলে ভিউজ আসে না। এর পিছনে কি কারণ এবং এর থেকে সমাধানের উপায় কি? এই বিষয়টা এই ভিডিওতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যদি আপনি একজন নতুন ইউটিউবার হন বা আপনার এরকম কোনো প্রবলেম থাকে যে আপনার ভিডিওতে ভিউজ আসে না, তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে টানাটানি না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এখান থেকে অনেক কিছু ইনফরমেশন পাবেন এবং সেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার চ্যানেলেও ভরপুর ভিউজ চলে আসবে। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন। বেল আইকনটিকে অন করে দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভিউজ কোথা থেকে আসে। ইউটিউবে ভিউজ মূলত কয়েকটা মাধ্যমে আসে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমত ভিউজ আসে একটা চ্যানেলে, প্রথমত ইউটিউবের ভিউজটা আসে নোটিফিকেশন থেকে। আমরা যে প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করি, এই ভিডিওর যে নোটিফিকেশন এটা আমাদের ভিউয়ার্সদের কাছে ইউটিউব প্রতিদিন পৌঁছায় দিয়ে থাকে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে ইউটিউব প্রতিদিন আমরা যে ভিডিও আপলোড করি এর নোটিফিকেশনটা পৌঁছায় দেয়। আপনার ভিডিও যে দেখেছে তার কাছেও পৌঁছায়, যে সাবস্ক্রাইব করেছে তার কাছেও পৌঁছায়। তো সেখান থেকে যে ভিউজটা আসে এটা হচ্ছে নোটিফিকেশন ভিউজ। আর এই নোটিফিকেশন যাওয়ার পরেও যারা ভিউজ দেয় না, এটা হচ্ছে আপনার ডেড সাবস্ক্রাইবার। আর এই ভুলটাই আমরা করি। শুরুর দিকে যখন আমরা সাব ফর সাব বা ভিডিও শেয়ারিং বা জোরপূর্বক যেগুলো সাবস্ক্রাইবার গেইন করে থাকি, যেগুলা যে সকল সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে থাকে, এদের কাছে ইউটিউব আমাদের ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছায় দেয়। পৌঁছায় দেওয়া সত্ত্বেও যখন তারা ভিউজ দেয় না, তখন ইউটিউব মনে করে এই সকল চ্যানেলে প্রবলেম রয়েছে, যার কারণে ভিউজটা ডাউন করে দেয়, ইমপ্রেশনটাও ডাউন করে দেয়। এটা হচ্ছে প্রধান কারণ ইউটিউবে ভিউজ না আসার। তো ২ নাম্বার যে ওয়েটা ভিউজ আসে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। তো ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসার জন্য আপনার প্রয়োজন হচ্ছে অডিয়েন্স। তো যারা আপনার ভিডিও দেখে, অর্থাৎ আজকে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, এই ভিডিওটি দেখলো, এর পরবর্তীতে আপনি যে ভিডিওটি আপলোড করবেন এই ভিডিওটাও তার ব্রাউজ ফিচারে চলে যাবে এবং সে যদি দেখে এর পরবর্তী আরেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন সেই ভিডিওটাও তার ব্রাউজ ফিচারে চলে যাবে। তো এরকম করে যখন প্রতিনিয়ত তার ব্রাউজ ফিচারে চলে যাবে তখন সেখান থেকে সে আপনার ভিউজটা দেবে। তো যারা আপনার অডিয়েন্স রয়েছে, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের ব্রাউজ ফিচারেও যাবে, যারা সাবস্ক্রাইব করেনি তাদের ব্রাউজ ফিচারেও চলে যাবে। তো ব্রাউজ ফিচার থেকে ভিউজ না আসার পিছনে মূল কারণটা হচ্ছে আমরা অনিয়মিত হই। অর্থাৎ আজকে একটি ভিডিও আপলোড করলাম আর ১ মাসের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করলাম না। তো ১ মাসের মধ্যে যদি আমি ভিডিও আপলোড না করি, ওই ভিউয়ার্সের কাছে আমার ভিডিওটা আর পৌঁছাবে না। সুতরাং আমার ভিউজটাও পাবো না। তো আমরা যখন নিয়মিত হব, যদি আমরা নিয়মিত কনসিস্টেন্সি মেইনটেইন করে, রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করি, তাহলে আমাদের এই ব্রাউজ ফিচার থেকে যে ভিউজটা আসে এটাও আমরা পেয়ে যাব। তো আমরা অনিয়মিত হওয়ার কারণে আমরা ব্রাউজ ফিচার থেকে ভিউজটা পাই না। তো ৩ নাম্বার যে ভিউজটা আসার মাধ্যম সেটা হচ্ছে সাজেস্টেড। তো সাজেস্টেড থেকে ভিউজ আসে কিভাবে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সাজেস্টেড থেকে ভিউজ আসে, আপনি একটি ভিডিও তৈরি করেছেন, ঠিক সেম ক্যাটাগরির ভিডিও একজন ভিউয়ার্স দেখতেছে এবং সেই ভিডিওর নিচে আপনার ভিডিওটাকে সাজেস্ট করেছে। কী জন্য সাজেস্ট করেছে? আপনার রিলেটেড একটি ভিডিও সে দেখতেছে। এই কারণে ইউটিউব আপনার সেই ভিডিওটাকে তার ভিডিওর নিচে সাজেস্টেড করেছে, কেননা রিলেটেড ভিডিও। তো সুতরাং আপনি যখন একই সেম রিলেটেড ভিডিও তৈরি করবেন তখন সেই ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্টে পাঠাবে এবং সাজেস্টেড থেকে ভিউজ আসবে। তো প্রাথমিক অবস্থায় আমরা আমাদের তেমন একটা অভিজ্ঞতা থাকে না, আমরা সাজেস্টেড ভিডিও তৈরি করতে ব্যর্থ হই, যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আপনি যখন নিয়মিত ভিডিও ছাড়বেন আপনার একটা অভিজ্ঞতা হবে এবং আপনি সাজেস্টেড ভিডিও যখন তৈরি করবেন তখন সাজেস্টেড থেকেও ভিউজ পাবেন। তো ৪ নাম্বার যে ওয়েটা হয় সেটা হচ্ছে সার্চেবল ভিডিও। তো ইউটিউবে প্রচুর পরিমাণ প্রতিদিন সার্চ হয়। তো সার্চ হওয়ার পরেও আপনার যে ভিডিওগুলো আপনি সার্চেবল হিসেবে তৈরি করেছেন এই ভিডিওগুলো দেখবেন যে সার্চ র্যাঙ্কে চলে আসে না। আসে কাদের ভিডিওগুলো? যারা
পুরাতন ইউটিউবার বা যাদের ভিডিওতে ভিউজ বেশি, যারা এসইও ভালো করে করেছে। তো প্রাথমিক অবস্থায় আমরা যখন নতুন নতুন ইউটিউবে আসি, আমরা এসইও করতে পারি না, আমরা সার্চেবল ভিডিও তৈরি করতে পারি না, আমরা ট্যাগ সেট করতে পারি না, সার্চেবল কিওয়ার্ড সেট করতে পারি না। সার্চেবল কিওয়ার্ড সেট যখনই করবেন তখন আপনার ভিডিওটাকে সার্চে চলে আসবে। তো এই অবস্থায় আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের অভিজ্ঞতার ঘাটতি থাকে, বিধায় আমরা এই কাজটি করতে পারি না। তো যখন আমরা নিয়মিত ভিডিও ছাড়বো এবং ২-১টা ভিডিও দেখব, তখন আমাদের অভিজ্ঞতা হবে, তখন আমরা সার্চেবল ভিডিও তৈরি করতে পারবো, সুন্দরভাবে এসইও করতে পারবো এবং কিওয়ার্ডগুলো সেট করতে পারবো। ঠিক তখনই আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো আশা করি এই যে ৪টি ওয়ে থেকে ভিউজ আসে এবং ৪টি প্রবলেম, এগুলো থেকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ আসা শুরু হবে। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন, গ্রো উইথ ইউটিউব।